সাইড রেফারেন্স ক্রিয়েট করতেছে, এগুলো কিন্তু প্রফিটেবল হয়। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের কার কি অবস্থা আজকে? জি ভাই, $9 প্রফিট আছে, আপনি টেক প্রফিট হিট করছেন। আলহামদুলিল্লাহ। কার কার হিট হয়েছে, কার কার হয়নি, বা আজকে লস স্টপ লস হিট করছে কয়জনের? এই সাগরের ক্লাস আমি লাগাইছি একটা। সবার মাইক্রোফোন গুলো মিউট করে ফেলেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করলে আপনাদের সুযোগ দেওয়া হবে, হ্যালো কথা বলবেন। ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো। বলছি যে যদি কারো কোনো কথা বলতে হয় হ্যান্ড রাইজ করেন, আমি তাকে সুযোগ দেবো কথা বলার জন্য। আচ্ছা, আপনাদের কারো কোনো কোনো কথা আছে হ্যালো থাকলে বলেন, নয়তো আমরা হচ্ছে তাহলে ইয়া করবো মেইন ক্লাসে। যদি আপনারা এদিকে না আসেন তাহলে আমরা ক্লাসে দিয়ে দেবো। হ্যালো। জি বলেন। কি খবর ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই আজকে কিসের পর ক্লাস হবে? আচ্ছা, এইটাই, এই ক্লাস সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আজকের ক্লাস সম্পর্কে আগের কোনো ভিডিও দেখছেন? জি জি। কি ভিডিও দেখছেন বলেন। আজকের ক্লাসটা কি ক্লাস? আচ্ছা বাদ। তার রেফারেন্স সিকোয়েন্স। না না, আজকে হচ্ছে স- অষ্টম ব্যাচের ক্লাস। আমরা আমরা আজকে হচ্ছে মিট আপ ক্লাস যেহেতু, তো আমরা মিট আপ ক্লাসটা আজকে কন্টিনিউ করবো। যদি পাশাপাশি অষ্টম ব্যাচের আমাদের হচ্ছে ক্লাসটা হয়, যদি মিট আপ ক্লাসের সাবজেক্ট কমে যায়, তাহলে আমরা ষষ্ঠ ব্যাচের ক্লাসটা কন্টিনিউ করব। ঠিক আছে? এই অষ্টম ব্যাচের ক্লাসটা। যে কারো কোনো বক্তব্য আছে, কোনো কথা আছে থাকলে বলেন, নয়তো আমরা আমাদের ক্লাসে চলে যাব। মূলত যেহেতু আপনারা কেউ কিছু বলতেছে না, আমরা ক্লাসটাকে শেষ করি। ক্লাস শেষ করার পরে আপনাদের মতামত নেওয়া হবে। আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। ঠিক আছে? সম্রাট হোসাইন বলছে যে আপনার ট্রেডিং জার্নি সম্পর্কে জানতে চাই সংক্ষিপ্ত। আচ্ছা, ট্রেডিং জার্নিটা আমি নিয়ে আসবো, সংক্ষিপ্ত না, একবার ফুলই নিয়ে আসবো। সো ফুল আসা পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। আর আজকে আমরা যেহেতু আমাদের অষ্টম ব্যাচে অ্যাড হয়ে গেছে, সো অষ্টম ব্যাচের একটা ক্লাস করাবো, সেটা হচ্ছে সিকোয়েন্সের উপরে। সো এইটা হচ্ছে আমাদের সিকোয়েন্সের 2 নম্বর সিকোয়েন্স, সেটা হচ্ছে রেফারেন্স সিকোয়েন্স। আচ্ছা, আগে সবাই ক্লাসটা করেন। হ্যাঁ, ক্লাস শেষে আমরা মিট আপ করবো, কারণ হচ্ছে মিট আপের আপনাদের অ্যাক্টিভিটিস কম ছিল বিধায় আমরা হচ্ছে ক্লাস স্টার্ট করলাম। সো যেহেতু মিট আপ ক্লাস সবার জন্য ওপেন ক্লাস, সো যেহেতু আমাদের আবার ব্যাচও আছে এখানে, সো আমি একটা ক্লাস নিতেছি যে ক্লাসটা আপনাদের জন্য উপকার হবে এবং আমাদের অষ্টম ব্যাচের জন্য এটা উপকারী হবে। সো সবার জন্য এই ক্লাসটা। এই ক্লাসটার ভিডিও, আগে ক্লাসটা পুরোটা ক্লাসটা শেষ করেন। আমি ক্লাসের টপিকটা শেষ করার পরে আপনাদের সঙ্গে আবার মিট আপে চলে আসবো। ঠিক আছে? তো যেহেতু আমাদের এটা একটা ফ্রি ক্লাস, আমি চাই ক্লাসের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কিছু স্ট্র্যাটেজি শেয়ার করার জন্য। সো রেফারেন্স সিকোয়েন্স খুবই ওয়ার্কেবল এবং একটা গুরুত্বপূর্ণ সিকোয়েন্স। তো সিকোয়েন্স কি এই সম্পর্কে যারা জানে না, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আমার অনেকগুলো ভিডিও আছে সিকোয়েন্সের উপরে, সেই সিকোয়েন্সের ক্লাসগুলো দেখবে। সিকোয়েন্স বলতে একটা মোমেন্টকে বোঝায়, একটা পর্যায়কে বোঝায়, যেটা বারবার মার্কেট ক্রিয়েট করে, বা একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সেট আপ ক্রিয়েট করে, এটাকে বলা হচ্ছে সিকোয়েন্স। ঠিক আছে? সো এই সিকোয়েন্সটাকে মূলত আমরা প্রধানত 5 ভাগে ভাগ করেছি। এর ভিতরে রেফারেন্স সিকোয়েন্স একটা। সো রেফারেন্স সিকোয়েন্সটা কি? তো রেফারেন্স সিকোয়েন্স হচ্ছে যে মার্কেট রেফারেন্স ক্রিয়েট করবে। এখন রেফারেন্স কি, এটা আগে আমাদের বুঝতে হবে। এখন দেখেন, আমরা দেখতেছি যে মার্কেট কি ডাউন ট্রেন্ডের ভিতরে একটা বায়ার ক্যান্ডেল আসছে। ওকে, একটা বায়ার ক্যান্ডেল আসার পরে আবার পুনরায় আমরা দেখতেছি যে একটা সেলার ক্যান্ডেল আসছে। এরপরে আমরা দেখলাম যে একটা বায়ার ক্যান্ডেল আসছে। এরপরে আমরা দেখতেছি যে মার্কেট কি করছে, পরপর দুইটা সেলার ক্যান্ডেল ক্রিয়েট করছে, এরপরে আবার একটা বায়ার ক্যান্ডেল আসছে। এখন আমরা যদি একটু দেখি, তাহলে মার্কেট কি করতেছে এখানে, এখানে আমরা দেখতেছি যে দুইটা রেডের মাঝখানে একটা গ্রিন। সো এইটাকে আমরা বলবো রেফারেন্স 1। আবার দেখতেছি যে এইখানে একটা রেড, মাঝখানে গ্রিন, আবার একটা রেড, তার মানে এটা হচ্ছে রেফারেন্স 2। এখন রেফারেন্স 3, যে কোনো সিকোয়েন্সের সিস্টেমই হচ্ছে যে সিকোয়েন্স পরপর যেটা দুইবার ক্রিয়েট করবে মার্কেট, সেটাকে 3বারে ফিল আপ করে দিবে। এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ। সো সিকোয়েন্সে আমরা দেখতেছি যে মার্কেট রেফারেন্স 1 ক্রিয়েট করছে, রেফারেন্স 2 ক্রিয়েট করছে, তার মানে রেফারেন্স 3 কমপ্লিট করতে এখানে একটা কি সেলার ক্যান্ডেল আসবে। কমপ্লিট করার জন্য কি আসবে? সেলার ক্যান্ডেল আসবে। এই মোমেন্টটাকে বা এই পর্যায়টাকে আমরা বলবো রেফারেন্স 3। সো
এই যে রেফারেন্স 3 ক্রিয়েট করলো, এটা হচ্ছে কমপ্লিট করার জন্য যে ক্যান্ডেলটা লাস্ট আসবে আমরা এই ক্যান্ডেলে মূলত আমরা ট্রেড করব। তো এখানে আমরা দেখতেছি যে রেফারেন্স 3 হিসেবে মার্কেট রেফারেন্স 3 কমপ্লিট করার জন্য লাস্ট ক্যান্ডেলে আমরা ট্রেড করব। এটাকে বলা হচ্ছে রেফারেন্স সিকোয়েন্স। সো রেফারেন্স অনেকগুলোই হতে পারে। সো আমরা যদি এই দিক দিয়ে দেখি যে একটা বায়ার ক্যান্ডেলের পরে একটা সেলার ক্যান্ডেল আসছে, এরপরে একটা সেলার ক্যান্ডেল আসছে, এরপরে পরক্ষণে আবার দেখতেছি আমরা মার্কেটে কি আসছে, বায়ার ক্যান্ডেল আসছে। সো বায়ার আসার পরে আমরা দেখলাম যে আবার মার্কেটে কি আসছে, একটা সেলার আসছে, এরপরে মার্কেট আবার কি করতেছে, আবার বায়ার ক্যান্ডেল আসছে, এরপরে আমরা দেখি যে এখানে আবার একটা কি আসছে, সেলার ক্যান্ডেল আসছে। এখন এই যে আমরা দেখতেছি যে মার্কেটে কি করতেছে, রেফারেন্স ক্রিয়েট করতেছে, দুইটা গ্রিনের মাঝখানে একটা রেড, এটা হচ্ছে রেফারেন্স 1। এরপরে আবার দুইটা গ্রিনের মাঝখানে একটা রেড, এটাকে আমরা বলবো কি, রেফারেন্স 2। এরপরে আমরা দেখতেছি যে মার্কেটে রেফারেন্স 3 কমপ্লিট করার জন্য এখন কি আসবে, এখানে একটা গ্রিন আসছে, একটা রেড আসছে, তার মানে এইটা কমপ্লিট করার জন্য এখানে আরেকটা কি ক্যান্ডেল আসবে, গ্রিন ক্যান্ডেল আসবে, এটাকে আমরা বলবো কি, রেফারেন্স 3। তার মানে আমরা ট্রেড করব কোন ক্যান্ডেলে, লাস্ট যে রেফারেন্সটা ক্রিয়েট করলো এই রেফারেন্সে। তাহলে এই রেফারেন্স কমপ্লিট করার জন্য এই যে রেফারেন্স দুটো গ্রিনের মাঝে একটা রেড, দুটো গ্রিনের মাঝে একটা রেড এবং দুইটা গ্রিনের মাঝখানে একটা রেড, এই রেফারেন্সটা কমপ্লিট করার জন্য লাস্ট ক্যান্ডেল গ্রিন আসবে, এইটাকে এই ক্যান্ডেলে আমরা ট্রেড করব। সো রেফারেন্সে ট্রেড করব আমরা লাস্ট রেফারেন্স 3 তে, রেফারেন্স কমপ্লিট করার জন্য যে ট্রেডটা করব এটাই হচ্ছে রেফারেন্স। তো সিকোয়েন্স আমরা বুঝলাম যে রেফারেন্স সিকোয়েন্স, যে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় যদি দুইটা ক্যান্ডেলের মাঝখানে একটা আসে, এর মাঝখানে যদি কোনোভাবে আবার সেলার ক্যান্ডেল দুইটা আসে, তাহলে এটা রেফারেন্স কমপ্লিট করবে না। রেফারেন্সের শর্তই হচ্ছে আগে রেফারেন্স 1 হবে, এরপরে রেফারেন্স 2 হবে। প্রথমে 1 হলো, এরপরে 2 হলো, এরপরে মার্কেট এই রেফারেন্সটাকে কমপ্লিট করার জন্য রেফারেন্স 3 ক্রিয়েট করবে। ঠিক আছে? তো এইটা মূলত হচ্ছে টোটালি রেফারেন্স সিকোয়েন্স। তো এই ভিডিওটা থাকবে, যাদের হচ্ছে সমস্যা আছে আপনারা হচ্ছে প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন, এবং এই ভিডিওটা আমি যেহেতু পাবলিশ করে দেবো, সো মার্কেটে আমরা যদি দেখি যে এই রেফারেন্সটা মার্কেটে কি আদৌ কাজ করে কিনা। ঠিক আছে? তো এর জন্য আমরা কি করবো, আমরা মার্কেটটাকে একটু শেয়ার করে দেবো, মার্কেট দেখতেছি। সো রিয়েল মার্কেটে দেখি আমরা কোথাও রেফারেন্স ক্রিয়েট করতেছি কিনা। আচ্ছা, আমরা আগে দেখবো রেফারেন্স কোথায় ক্রিয়েট করতেছি। ঠিক আছে? তো যদি আসে সেগুলোকে আমরা কি করবো, অ্যাভয়েড করবো। তার মানে আমরা দেখবো যে মার্কেট যেখানে মোটামুটি ডোজি নাই এরকম জায়গায় সিচুয়েশনে যদি মার্কেট আসে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেখবো যে রেফারেন্স 1, রেফারেন্স 2 এবং রেফারেন্স 3, যদিও এটা লুক লাইক এ পিন বার, যদিও তারপরে এখানে রেফারেন্স খুব ভালো, যেহেতু স্ট্রং ট্রেন্ডের ক্ষেত্রে এতটুকু আমরা স্ট্রং ট্রেন্ড যদি হয় সেই ক্ষেত্রে আমরা করতে পারি। আদারওয়াইজ যদি মার্কেট সাইডওয়াইজ হয় তাহলে রেফারেন্স 2 এর ক্ষেত্রে এটা কোনো সময় গ্রহণযোগ্য হবে না, কারণ সেটা পিন বার ক্যান্ডেল ক্রিয়েট করছে, তবে রেফারেন্স ক্রিয়েট করছে। যদি আমরা ফিল্টার করি সেই ক্ষেত্রে এটা হয় নাই, কিন্তু যদি স্ট্র্যাটেজি ধরি তাহলে সেই ক্ষেত্রে এটা রেফারেন্স খুব ভালোভাবে রেফারেন্স ক্রিয়েট করছে। ঠিক আছে? তো আমরা দেখি আর কোনো সেলারে কোনো রেফারেন্স ক্রিয়েট করছে কিনা। এখানে করছে, কিন্তু এখানে একটা ডোজি আসছে, তাছাড়া এখানে রেফারেন্স খুব ভালো ক্রিয়েট করছে। সো আমরা যদি এখানে দেখি রেফারেন্স 1, এখানে রেফারেন্স 3 ছিল, যদি সেটাকে আমরা, ঠিক আছে। সো আচ্ছা, এখানে আবার অনেক কিছু আছে, যেমন আমরা যদি কালার প্যাটার্নে যাই সেই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে এক সিরিয়ালে যদি রেফারেন্স ক্রিয়েট করে রিফান্ড হয়েছে। সো এইখানে একটা রেফারেন্স লস হয়েছে, যে বলছিলাম যে ক্যান্ডেল যদি উইক হয় তাহলে ট্রেড করা যাবে না। এটা হচ্ছে এই জায়গায় নিউজ ছিল, নিউজের 15 মিনিট আগে এবং 15 মিনিট পরে ক্যান্ডেলগুলোতে আমাদের ট্রেড করা যাবে না। তার আগের ক্যান্ডেলগুলো যদি আপনি দেখেন তো খুব ভালোভাবে কাজ করবে। ঠিক আছে? সো এখানে যদি আমরা দেখি রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3, তবে মাথায় রাখতে হবে প্রথম দিকে যে রেফারেন্স গুলো ক্রিয়েট করবে এই রেফারেন্স গুলোতে ট্রেড করতে হবে। এরপর রেফারেন্স 4, 5, 6 যতগুলোই করুক না কেন এগুলোতে কোনো ট্রেড করা যাবে না, কারণ হচ্ছে আমরা সিকোয়েন্স যে কোনো একবারই আমরা ইউজ করবো, যে কোনো একটা সিকোয়েন্স। আচ্ছা, আর কোথাও কোনো রেফারেন্স ক্রিয়েট করছে কিনা আমরা একটু দেখি। এইখানে একটা রেফারেন্স ক্রিয়েট করছে, খুব সুন্দর, রেফারেন্স 1, রেফারেন্স 2। এই ক্যান্ডেল গুলো দেখেন, স্ট্রং ক্যান্ডেল গুলো প্রফিট হবে স্ট্রং। এটা হচ্ছে রেফারেন্স 1, এটা হচ্ছে রেফারেন্স 2 এবং এইটা হচ্ছে রেফারেন্স 3 কমপ্লিট করার জন্য মার্কেট এখানে লাস্ট রেড ক্যান্ডেলটা আসছে। সো আমরা ট্রেড করবো হচ্ছে এই যে লাস্ট রেড ক্যান্ডেলে। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের মূলত মেইন
টপিক আজকের ক্লাসের জন্য, অষ্টম ব্যাচের জন্য। তো অষ্টম ব্যাচে যারা আছেন আপনারা হচ্ছে এটাই প্র্যাকটিস করবেন, মার্কেটে ট্রেড করবেন সরাসরি। ম্যাক্স রেফারেন্স 1, এটা হচ্ছে রেফারেন্স 2, এটা রেফারেন্স 3। এখানে ডাবল কালারের রেফারেন্স ক্রিয়েট করছে অন টাইম, একই সময়ে ডাবল কালারের রেফারেন্স ক্রিয়েট করছে। কিভাবে আমি দেখাইতেছি। যদি আমরা গ্রিন ধরি, রেফারেন্স 1, রেফারেন্স 2 এবং রেফারেন্স 3, দুইটা রেডের মাঝখানে একটা গ্রিন। আর যদি আমরা এটাকে এই রেফারেন্সটাকে ধরি, দুইটা গ্রিনের মাঝে একটা রেড, তাহলে রেফারেন্স 1 এটা হচ্ছে রেফারেন্স 2, দুইটা গ্রিনের মাঝে একটা রেড, এটা হচ্ছে রেফারেন্স 3, লাস্ট ক্যান্ডেল গ্রিন। ঠিক আছে। সো এই যে রেফারেন্স ডাবল হচ্ছে সাইড রেফারেন্স ক্রিয়েট করতেছে, এগুলো কিন্তু প্রফিটেবল হয়। তবে আমার কথা হচ্ছে যে মার্কেট আপনারা বুঝে এরপরে যে রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3, মানে রেফারেন্স সিকোয়েন্সটা মার্কেটে খুব ভালো কাজ করে যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন। ওকে, সো এই গেল সিকোয়েন্সের ক্লাস, যেটা ছিল আমাদের সেকেন্ড সিকোয়েন্স, রেফারেন্স সিকোয়েন্স। এরপরে বাকি সিকোয়েন্স গুলো আমাদের নেক্সট ক্লাসগুলোতে ইনশাল্লাহ শেখানো হবে। এখন আমরা আসি, সেটা হচ্ছে যে মিট আপ। সো এই সপ্তাহে আপনারা যারা আছেন, যারা কথা বলবেন অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, আমি সুযোগ দিব, আপনারা কথা বলবেন ইনশাল্লাহ। একজন যখন কথা বলবেন বাকিরা শুনবেন। সো আমাদের অনেকগুলো মেসেজও আসছে হচ্ছে ট্রেডিং জার্নি মিট আপ ক্লাস। ওকে, সো ট্রেডিং জার্নি ইনশাল্লাহ বলবো, আমি বলছি আগে আপনার শিওর শট স্ট্র্যাটেজি নিয়ে ক্লাস করান আগে। শিওর শট স্ট্র্যাটেজি অনেকগুলো। সো আমার শিওর শট স্ট্র্যাটেজি যে আপনার শিওর শট হবে বিষয়টা কিন্তু এমন না। যদি এমন হইতো তাহলে সবার শিওর শটে সবাই শেয়ার করতেছে, তাহলে সবাই প্রফিটেবল হতো, তাহলে আমরা সবাই লুজার হইতাম না, আমরা সবাই লস করতাম না। ঠিক আছে। তো এটা আপনাদের বুঝতে হবে যে শিওর শট স্ট্র্যাটেজি গুলো ম্যাক্সিমাম সময় স্ট্র্যাটেজি গুলো আপনাদের নিজেদের তৈরি করে নিতে হবে। অনেকগুলো স্ট্র্যাটেজি শেখার পর যে স্ট্র্যাটেজিতে আপনার উইনিং রেশিও ভালো আসতেছে, ওই স্ট্র্যাটেজিকে মাস্টার স্ট্র্যাটেজি করে বাকি স্ট্র্যাটেজি গুলো যেগুলো শিখছেন সেগুলোতে ফিল্টারেশন করতে হবে। সো এটা ফুল একটা প্রসেসের মাধ্যমে করতে হবে। ফুল একটা কোর্স আপনি করার পরে মূলত যখন ট্রেড করবেন তখন আপনারা এই অপরচুনিটি বা এই সুযোগটা পাবেন নিজেদের স্ট্র্যাটেজি তৈরি। ঠিক আছে। কারণ মার্কেটে অনেক সময় দিলে একই জিনিস বারবার ক্রিয়েট করতেছে, এটা আপনি দেখতে দেখতে একটা সময় আপনার মাথার ভিতরে এই স্ট্র্যাটেজিটা অটোমেটিক চলে আসবে যে এই ক্যান্ডেলটা হওয়ার পরে এই সেটআপটা, প্রতিবারে সেটআপটা হওয়ার পরে এই ক্যান্ডেল হয়। তখন আপনি 2বার 3বার 4বার দেখতে দেখতে একটা সময় আপনার কাছে এটা খুবই ইজি হয়ে যাবে এবং আপনি ওই স্ট্র্যাটেজিতে যখন ট্রেড করবেন একটু একটু করে, এবং ওই স্ট্র্যাটেজির উপরে আপনার যখন কনফিডেন্স চলে আসবে, বিশ্বাস চলে আসবে, অ্যাকুরেসি চলে আসবে, তখন দেখা যাবে সেটা আপনার পার্সোনাল স্ট্র্যাটেজি হয়ে গেল। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া কিভাবে রুলস এর মাধ্যমে চলা যায়? মানে আমি রুলস ফলো করতে পারি না। মেইনলি আমার কিছুদিন আগে 30 গেছে, আবার আজকে 20। আমি এখন রুলস মেনটেনটা করতে পারি না। এখন কথা হচ্ছে যে রুলস মেইনটেইন করাটা, এটাই তো মানে এই বাইনারি ট্রেডিং এর আপনারা জানেন কিনা আমি জানি না, তবে বাইনারি ট্রেডিং এর সবচেয়ে উইক পয়েন্ট, সবচেয়ে দুর্বল পয়েন্ট, মানে আমাদের যে দুর্বল পয়েন্টটা যেটা ব্রোকাররা জানে, সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। আমাদের নিজেদের কাছে নিজেদের কন্ট্রোলিং নাই, যেটাকে কাজে লাগায়ে এইসব ব্রোকার কোটি কোটি টাকা ইনকাম করতেছে আমাদেরকে দিয়ে। সো আমরা যারা নিজেদের কন্ট্রোল করতে পারি তারাই তো মূলত সাকসেস। এখানে অনেকেই আছে 5 বছর, দেখা যাচ্ছে 5 বছর ধরে করোনা থেকে শুরু করছে এখন পর্যন্ত আছে, ও 21 সাল থেকে স্টার্ট করছে, ঠিক আছে, 20 সাল থেকে স্টার্ট করছে, এখনো আছে। সো এখন হচ্ছে দেখা যাচ্ছে যে কোডেক্স এখন অ্যাভেলেবেল হয়েছে, একটা সময় কোডেক্সে মানুষ হচ্ছে ডিপোজিট করার মতো অ্যাপ আসতো না, কারণ হচ্ছে এগুলো তখন এতটাও অ্যাভেলেবেল ছিল না। তো আমরা এই জায়গায় আসছি, এই যে ব্রোকার গুলো এগুলো প্রত্যেকে জানে যে আমাদের স্বভাবগত কি মানে বৈশিষ্ট্য আছে। সো নিজেকে ভেঙে চেঞ্জ করে পুনরায় তৈরি করার নাম হচ্ছে ট্রেডিং। সো পুনরায় তৈরি করার নাম হচ্ছে রুলস। তার মানে বোঝেন, আপনাকে কোনোদিন আপনার নিজে কন্ট্রোল করতে হয় না, খুব কম সময়। আপনি এত বড়, আপনার বয়স যদি আজকে 20 25 26 30 বছর হয়ে যায়, তাহলে আমি বলবো যে এতদিন আপনি যাই করছেন আপনার ডিসিশন মেকিং, আপনি অন্য যে কাজগুলো ফিজিক্যাল বলেন, মেন্টালি বলেন, এগুলো আপনাকে এতটাও আপনার নিজেকে কন্ট্রোল করার প্রয়োজন হয় না, আপনার মন চাইছে আপনি করে ফেলছেন। বাট এই একটা সেক্টর যেখানে আপনাকে প্রফিটেবল হতে হলে, যেখানে আপনাকে সাকসেস হতে হলে আপনার নিজেকে ফুল কন্ট্রোলে রাখতে হবে। একটা রোবট যেমন রিমোট এর মাধ্যমে কন্ট্রোল করে, আপনার মাইন্ডটাকে এইভাবে আপনার নিজ হাতে কন্ট্রোল করতে হবে। সো এইটা যখন আপনি পারবেন তখনই কিন্তু আপনি ভালো কিছু করবেন। আচ্ছা জীবন ভাই, আপনি যদি আরেকবার ড্র করেন তাহলে কিন্তু আপনাকে আমি ব্যান করে দেবো। হ্যাঁ, যদি কিছু বলতে হয় আপনি সরাসরি হ্যান্ড রাইজ করে কথা বলবেন, কিন্তু ড্র করবেন, আঁকাকি করবেন, এতে করে দেখা যাচ্ছে যে আমাদের কনসিস্টেন্সি নষ্ট হয়ে যায়, বা আমরা যেটা বলতে যাচ্ছি আমি বা আমার আপনারা বলতে যাচ্ছেন এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা
অনেকগুলো প্রশ্ন আসছে হ্যাঁ ভাই বাট আসসালামু হচ্ছে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 1 মিনিট, আমি একটু অনেকগুলো প্রশ্ন আসছে খালি শেষ করে দিই। ওকে, আসসালামু আলাইকুম। আপনার ট্রেডিং জার্নিটা বললে, আচ্ছা ট্রেডিং জার্নি নিয়ে ভাই আসবো ইনশাল্লাহ। হচ্ছে একেবারে ফুল জার্নি নিয়ে আসবো আমি ভাই। একটা রুলস এর মধ্যে কিভাবে চলা যাবে। আচ্ছা, ভাই আসসালামু আলাইকুম, আমি কিছু কথা বলতে চাইছিলাম। আসসালাম। আচ্ছা, একজন একজন করে বলেন, সবাই একসাথে বলতে চাইলে তো আমি শেষ করতে পারবো না, ঠিক আছে? তো আমি একজন আমি বলেন, ভাইয়া শর্টকাটে শেষ করে দিব। এবং সবাই খুব কম সময় নেবেন, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে 30 মিনিটের একটা হচ্ছে মিট আপ ক্লাস। তো যদি জি প্রশ্ন জি করতে ভাইয়া। চান অনেক প্রশ্ন করতে পারবেন, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো বলা হয় নাই বা একজন বলতেছে আরেকজনের সলভ হয়ে যাবে, একটু শর্ট শর্ট করে একজন একজন করে বললে তাহলে দেখা যাবে যে আমি তাড়াতাড়ি সবারই অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে, বলেন বলেন হ্যাঁ, ঠিক শুধুমাত্র। আছে ভাই, আমি শুরু করতেছি তাহলে হচ্ছে। হ্যাঁ আমি অনেক কষ্ট হচ্ছে এই মিটিং এর মধ্যে জয়েন হয়েছে। আমি পিসি থেকে জয়েন করার অনেক চেষ্টা করতেছিলাম, পরে আবার মোবাইল থেকে জয়েন হলাম আর কি। আমি 2023-এর লাস্টের দিক থেকে আপনার জুন জুলাই প্রায় 23-এর অর্ধেক থেকে ট্রেডিং জার্নিতে আছি। 2 বছর আমি অলমোস্ট প্রায় $1000 মতো লজে আছি। তো আমার হচ্ছে আমি ফার্স্ট থেকে শুরু থেকে কখনো আমি আপনার সিগন্যালের পিছনে যাওয়ার কখনো মানে চিন্তা করি নাই যে আমি নিজে করব, অন্যের সিগন্যাল কেন ফলো করব। গুড। তো আমি মাঝখানে এভাবে আমি আসছিলাম অনেকদিন, অনেকদিন মানে ট্রেডিং করে লস প্রফিট এভাবে থাকতে থাকতে আসছিলাম, কিন্তু হুট করে আমাকে এক শয়তানের পাল্লায় পড়ে আমাকে মানে আমার মানে ও আমার সাথে এমন ভাবে বিহেভ করতেছিল যে উনি সবকিছু পারে আমাকে একটা সিগন্যালের মধ্যে জড়াই ফেলছিল মাঝখানে। মানে ওর অ্যাকুরেসি আপনার মানে ওর ওই যে কি বট টট অনেক কিছু আছে না, এগুলা থেকে আপনার সিগন্যাল প্রডিউস করে, এগুলা থেকে সিগন্যাল দেয়। মোটামুটি 80% 90% মতো উইন রেট থাকে প্রতিদিন। তো এগুলো দেখাই আমাকে পার্সোনালি কল দেয়, মেসেজ দেয়, ভাই আমাদের উইন রেট দেখেন, এই সে হ্যান ত্যান বকচক বলে। আমিও ব্রেন ওয়াশ, আমি ওই যে লুবেট ফান্দে পড়ে আমি ওখানে ঢুকছিলাম। তো পরবর্তীতে মোটামুটি ও যতক্ষণ সিগন্যাল দেয় ততক্ষণ তো আমি তো মনে করেন ওর সিগন্যালের জন্য আমি বসে নাই। তো আমি ওর আমার টাইমে ওর সিগন্যাল মিলে না বা মানে টাইমে অ্যাডজাস্ট হয় না। ওর ও যখন সিগন্যাল গুলো চলে তখন আমার অন্য কাজ থাকতে পারে, জন্য আমি ট্রেডিং মানে ওর সাথে আমি ইয়া করতে পারি না, ট্রেড গুলো নিতে পারি না। তো পরবর্তীতে দেখা যায় যখন আমি যখন ফ্রি থাকি, যখন আমি ট্রেডিং করতে যাই, তখন ওই যে আমার মাথার মধ্যে ঢুকে গেছে যে সিগন্যালে ও আমাকে ব্রেন ওয়াশ করে দিছে। পরবর্তীতে আমি যখন ট্রেড করি তখন আমার ট্রেড উল্টাপাল্টা হয়েছে, আমার লস করি। তো এইভাবে আমার লস করতে করতে প্রায় এখন $1000 মতো লসে আছি। তো আমি এগুলো সবগুলো বাদ দিয়ে গত 1 তারিখ থেকে, এই মাসের ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমি অল্প অ্যামাউন্ট জাস্ট $30 ঢুকাইছিলাম। তো এই লস প্রফিট নিজে একদম সিগন্যাল বাদ, কোনো সিগন্যাল না, নিজে লস প্রফিট করতে করতে বর্তমানে মানে একবার $20 নামে গেছিলাম, আবার উঠে মানে মোটামুটি এখন $33 মতো আছি, মানে ব্যালেন্সটাকে ধরে রাখছি। তো এখন এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলতেন। এখন এগুলো আমি আরো অনেক আগে বলছি, আমাকে এখনো অনেক মেসেজ আসে যে ভাই আপনি হচ্ছে কোর্স করান, পাশাপাশি ফ্রিতে আমাদের শিখিয়ে দিয়েছেন, একটু সিগন্যাল দেন। আমার কথা হচ্ছে যে আমি যখন সিগন্যাল দেব, তখন এখানে আমার কাছে যারা কোর্স করতে আসে, দেখা যাচ্ছে যে যারা প্রথমে ইন্টারেস্টেড থাকে, এদের ভিতরে লাস্ট পর্যন্ত 30% লোককে আমি পাই, লাস্ট পর্যন্ত থাকে। এর আগে 30 বা 20%, আর বাকিগুলো এরা আসে, কিছুদিন থাকে। ওই যে মানে এরা কিন্তু কোর্স করলে ভালো কিছু করবে এবং নিজেরা অন্তত শিখতে পারতো, কিন্তু এরা কি করে, এখানে থাকা অবস্থায় আরো কিছু গ্রুপে অ্যাড থাকে, যেগুলো সিগন্যাল নিতে গিয়ে এরা এদের ক্যাপিটাল শেষ করে হয় ট্রেডিং থেকে চলে যায়। আবার অনেকে কি করে, একটা লং ব্রেক করার পরে আবার পুনরায় এসে আবার আমাকে সেম কথাগুলো বলে। এখন কথা হচ্ছে যে আমি প্রথমে বলছি যে আপনারা পর নির্ভরশীলতা ছেড়ে দেন। একটা ট্রেডিং এ সিগন্যাল একটা স্ক্যাম বা একটা মানুষ ঠকানোর হাত, যেখানে আপনাদের আসলে চাইলে লস করানো যাবে। যখন আমি একটানা 2 দিন 3 দিন ভালো সিগন্যাল দেবো বা আমার অ্যাকুরেসি ভালো আছে, আপনাদের ভালো দিচ্ছি, কিন্তু একদিন যদি আমি চাই ইচ্ছাকৃত ভাবে যে আজকে আমি আপনাদের সবাইকে লস করাবো, কারণ হচ্ছে এখানে একটা পুরো একটা মানে প্রসিডিউর থাকে। সো লস করলেও তাদের প্রফিট হবে। সো যে লস করা দিছে সেই মেন্টর ইচ্ছাকৃত ভাবে আপনার লস করালে তার প্রফিট হবে। আর আপনি যদি, আরেকটা কথা বলি মাঝখানে, ওর কোনো নলেজ নাই, ও জাস্ট বট আর ওই ফিচার সিগন্যাল কেমনে কেমনে করে এগুলা দিয়ে করে, আচ্ছা ওর কোনো এগুলো নলেজ এগুলো তো নাই। আরো কোনো এই না। আপনার কথা হচ্ছে আমি আমি আপনাদের পিওর কথা বলি যে কি কি শিখতে হবে ট্রেডিং এ। আপনি প্রাইস অ্যাকশন শিখবেন, আপনি ভলিউম শিখবেন, আপনি এসএমজি শিখবেন, আপনি মার্কেট রিয়াকশন মানে মার্কেটের, আপনি মার্কেট রিডিংটা শিখবেন। সো মার্কেট রিডিং আপনি এগুলো শিখলে অবশ্যই মার্কেট রিডিং শিখবেন, কিন্তু তারপরে আপনার এই নলেজটা মূলত পুরো মার্কেট থেকে দেখে দেখে নিতে হবে। আচ্ছা জীবন আহমেদ, আপনাকে আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে? সো লেটস গো। আপনি, আপনাকে আর রাখা সম্ভব হচ্ছে না, আপনি একেবারে মানে মানে আমি এটা বুঝাইতে যাচ্ছি আপনি। তা স্যার, আমি একটা ভয়েস দিছিলাম আপনাকে, আচ্ছা, তো শুনছিলেন? পরে আপনার ইয়া পরে নিতেছি, আগে যেটা শেষ শুরু করছি এটা শেষ করি।
সো এই যে সিস্টেম গুলো, এই যে প্রসিডিউর গুলো, ফিউচার সিগন্যাল, এরপরে হচ্ছে বট, এরপরে হচ্ছে মানুষের সিগন্যাল, এগুলো বাদ দিয়ে আপনারা পিওর নলেজ গুলো যেগুলো ট্রেডিং এর জন্য, আপনি আজকে বাইনারি করতেছেন, আপনি আগামী দিন বাইনারি করবেন না, আপনি সরে চলে যাবেন, আপনি ফরেক্স করবেন, আপনি ক্রিপ্টো করবেন। সো আপনার এমন কিছু শিখেন ট্রেডিং এর যেগুলো আপনাকে এইসব জায়গাতেও সাপোর্ট দিবে, এইসব জায়গাতেও আপনি যে নলেজ গুলোকে কাজে লাগাইতে পারবেন। So, সেই জিনিসটা শিখেন। এমন না আপনি হচ্ছে কোরেক্সের বাগ শিখবেন, কোরেক্সের এমন একটা স্ট্র্যাটেজি ওটিসি মার্কেটে শিখবেন যেটা শুধুমাত্র কোরেক্স ওটিসিতেই কাজ করে, আর কোথাও কাজ করে না। তো এরকম কিছু শিখেও কিন্তু লাভ হবে না। তো প্রথম কথা হচ্ছে যে আপনি যার মাধ্যমে গেছেন বা যেখানেই গেছেন, এই জায়গাটা ছিল রং, এই জায়গায় যাওয়া যাবে না। তো প্রথমে সবার উদ্দেশ্যে একই কথা, আগে সিগন্যাল গ্রুপ থেকে নিজেকে বের করে নিয়ে আসেন, শেখার ভিতরে একটা প্রপার টাইম মেনটেন করেন। আপনি 10-15 বছর, আমি বারবার বলি যে পড়াশোনা করে একটা 20-30-50 হাজার টাকা স্যালারির একটা জব খোঁজেন, আর সেখানে আপনি ট্রেডিং এ লক্ষ লক্ষ টাকার স্বপ্ন দেখতেছেন, আপনি এখানে একটা বছর 6 মাস, এখানে 2 বছর সময় দিতে পারেন না। তো এই জায়গা থেকে নিজের মাইন্ডটাকে চেঞ্জ করেন, তাহলে দেখবেন যে পজিটিভ মাইন্ডে যদি আপনি এখান থেকে আসতে পারেন যে আমি এত টাইম পরে একটা জবের জন্য এইভাবে অ্যাপ্লাই করি, so আমি কেন এখানে জাস্ট এত লক্ষ লক্ষ টাকার স্বপ্ন দেখতেছি, কেন এই সময়টা স্পেন্ড করতে পারবো না। এইভাবে নিজেকে যদি আপনি সাইকোলজিক্যাল ভাবে বুঝাইতে পারেন, তাহলে শিখা এবং ট্রেডিং করা এটা আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি, ধন্যবাদ। তো ভলিউমটা কি জিনিস ভলিউম? আচ্ছা, এই বিষয়ে অনেকগুলো ভিডিও আছে আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে, একটু দেখে নেবেন কষ্ট করে। মানে এখন হচ্ছে যে সময় হচ্ছে, আর দেখা যাচ্ছে যে 4-5 মিনিটও কথা বলা যাবে না, এর ভিতরে যদি ভলিউম স্টার্ট করি এটা শেষ করার সময় পাবো না। আর কারো কোনো কিছু প্রশ্ন? স্যার আমি যে বলছিলাম আমাদেরকে আচ্ছা যদি একটা আচ্ছা, গাইডলাইন দিয়ে দিতেন আর কি। আপনার একটা হচ্ছে প্রশ্ন ছিল ডিপোজিট বিষয়। এখন ডিপোজিট হচ্ছে, আমি এটাকে সাজেস্ট করি এক এক ভাবে, এক একজনের ক্ষেত্রে নলেজের উপরে ডিপোজিট এক একজন এক এক ভাবে করবেন। এখন আপনার ভয়েসটা যেটা ছিল সেটা হচ্ছে যে মানে হচ্ছে কতটুকু ডিপোজিট করবেন। জি। এখন এক একজনের ক্ষেত্রে ডিপোজিটটা এক এক রকম। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি, আমি বলবো যে আপনার ক্যাপিটালের আপনি 20% স্পেন্ড করেন। 20% বলতে আপনি যদি টোটাল, যদি আপনার ক্যাপিটাল হয়, আপনি যদি, যেহেতু আমি বলছি যে যখন বাৎসরিক প্ল্যান করবেন, তখন আপনাকে জি। বাৎসরিক প্ল্যান অনুযায়ী যে প্ল্যানটা দিয়েছি আমি, আপনারা সেইভাবে প্ল্যান করবেন যে আপনার টার্গেট কত, সেই হিসেবে আপনার প্ল্যান করতে হবে। এখন যদি আপনি ডেইলি টার্গেটের কথা বলেন, তাহলে এটার লিমিটেশন এক একজনের এক এক রকম। কারো টাকা পয়সা বেশি আছে, সে বেশি স্পেন্ড করতে পারবে, কারো কম আছে, সে কম স্পেন্ড করতে পারবে। কেউ কম টাকা ইনভেস্ট করে একটু একটু প্রফিট করে একটা বড় প্রফিটের চিন্তা করবে, কেউ এখানে অল্প টাকা ডিপোজিট করে বিগ অ্যামাউন্ট প্রফিটের চিন্তা করে পুরো ক্যাপিটাল লস করবে, আবার কেউ বিগ অ্যামাউন্ট ডিপোজিট করে একটু একটু করে মানি ম্যানেজমেন্ট করে করে একটা অ্যামাউন্ট পর্যন্ত গ্রোথ করবে। তো এটা ডিপেন্ড করবে আমি পুরোটা ওইটাই ছিল আপনাদের স্যার। উপরে। এখন কথা হচ্ছে যে আপনি যদি মানি ম্যানেজমেন্ট টার্গেট করেন, সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের এই শীটগুলো ফলো করেন 5টায় বা 9টায়, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে মিনিমাম $45 থেকে আপনার ডিপোজিট করতে হবে, ডলার দিয়ে যদি আপনি এটাকে মানি ম্যানেজমেন্ট করেন। আর যদি টাকায় বা অন্য কারেন্সিতে কনভার্ট করেন, সেই ক্ষেত্রে হয়তো বা আরো কম লাগবে আপনার, সেই ক্ষেত্রে আমরা প্রফিটও স্যার কম আমার একটা হইবে। প্ল্যান ছিল, স্যার আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে প্রায় $25 আমি যদি ইজিপি তে কনভার্ট করি, প্রায় 1100 বা 1200 ইজিপি পাওয়া যায়। তো ওরকম ভাবে মানি ম্যানেজমেন্ট আমি কয়দিন মানে ইয়াতে আর কি ডেমোতে ট্রাই করছি আর কি। মানে ওরকম হচ্ছে যে 3টা ট্রেড, মানে টোটালে আমি টার্গেট আচ্ছা, রাখছি মানে এইটা তো 6টা বললাম, ট্রেড এটা হচ্ছে যার যার উপরে। এখন আপনি হচ্ছে ইজিপ্টে কনভার্ট করে আপনি 20 ইজিপ্টে একটা হচ্ছে ট্রেড নিতে পারতেছেন, এটা হচ্ছে বাংলাদেশি টাকায় দেখা যাচ্ছে যে 50 সেন্টের নিচে বা 50 সেন্টের আশেপাশে। এখন কথা হচ্ছে যে এই 50-60 সেন্ট দিয়ে আপনি, বা 50, ধরলাম আমি 40-50 সেন্ট, যাই হোক না কেন 60 সেন্ট, এটা দিয়ে আপনি হচ্ছে একটা ট্রেড করলেন, এটা প্রফিটও কিন্তু আসবে অতটুকুই। এখন এইটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার উপরে। এখন আপনি যদি মনে করেন যে আমার $100 আছে, আমি ইজিপ্টে কনভার্ট করলে আমার অনেকগুলো ডলার হয়ে যেতেছে, সেই ক্ষেত্রে আমি একটা বড় অ্যামাউন্ট নিয়ে মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে পারতেছি, আমার সাইকোলজিক্যাল একটা সাপোর্ট আসতেছে, আপনি করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে কি হয় যে দেখা যাচ্ছে যে ডিপোজিট জি। করার পরে এটা হচ্ছে যখনই আমরা কনভার্ট করি 3% কেটে নেই। সো এইটা এইটা কিন্তু একটা কস্ট, এটাও আবার আপনার চিন্তা করতে হবে। এরপরে যদি অ্যামাউন্ট বেশি হয়, আমার সাজেস্ট থাকবে যে আপনারা করেন, আর যদি হচ্ছে ভাঙ্গে এভাবে করতে পারেন, সেটা আপনার সাইকোলজিক্যাল একটা সাপোর্ট থাকবে, ওটাও আপনারা করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রফিট টার্গেটও কম হবে। এটা আপনাকে মেন্টালিটি অ্যাকসেপ্ট করে নিতে হবে। এখন দুই দিন আসসালামু তিন আলাইকুম দিন স্যার। স্যার, এভাবে আমি দুই টার্গেট দিন রাখছি তিন দিন স্যার, যাওয়ার মানে পরে যদি আপনার মনে হয় যে হচ্ছে আমার তো খুব কম প্রফিট হইতেছে, এত দিক দিয়ে হয় না, আজকে একটু বাড়াই দেই, এই যে রুলস থেকে বের হয়ে গেলেন, আপনার অ্যাকাউন্ট জিরো।
ঠিক আছে? আচ্ছা, স্যার সম্রাট হোসেন একটু শর্ট করে বলবেন, আপনারটাই শেষ করে আজকে আচ্ছা শেষ করে দেবো। স্যার, এই কোন সময়টা আমরা ট্রেনিং এ কতক্ষণ সময় দিলে সবচেয়ে ভালো হয়, বা ওভার বেশি বেশি সময় বা কম সময়, কোন আচ্ছা টাইমে আমরা কোন সময় কতটুকু সময় দিলে সবচেয়ে ভালো হয় আচ্ছা ট্রেনিং আমি এ? এটা বলি, এটা হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় যদিও, তবে যেটা মেজর যেটা সেটা হচ্ছে যে শেখার ক্ষেত্রে আপনি পুরো সময় দিবেন। শেখার সময় ইনভেস্টের পরের হিসাবটা আলাদা দিচ্ছি। আপনি শিখতেছেন ট্রেডিং, আপনি শুরু করছেন, কারণ আপনাকে শেখার সময় আপনি ফুল সময় দিবেন। কারণ হচ্ছে এই চার্ট গুলো আপনি যখন একটার পর একটা প্রতিদিন চার্ট গুলো দেখতে থাকবেন তখন আপনার মানে ব্রেন, এই যে আপনার প্রত্যেকটা ক্যান্ডেল তৈরি হয়ে দিছে, এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা থেকে নিউজ আপনার ব্রেন ক্যাপচার করতেছে আপনার চোখের মাধ্যমে। তো এই সিগন্যাল গুলো আপনার ব্রেনে সেভ হইতেছে, এবং একটা সময় গিয়ে দেখবেন যে এই মার্কেট দেখতে 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 তো অনেকগুলো স্ট্র্যাটেজি বা অনেকগুলো জিনিস যে সিকোয়েন্সের মতো বারবার তৈরি হইতেছে, আপনি এগুলো বুঝতে পারবেন। তখন আপনার স্ট্র্যাটেজির পাশাপাশি আপনার ব্রেন আপনাকে একটা সিগন্যাল দিবে যে হ্যাঁ এখানে বাই ট্রেড করা যাবে। সো এইটা হচ্ছে অটোমেটিক্যালি। সো শিখার ক্ষেত্রে আপনি সময় দেন, কিন্তু আপনি যদি শিখে ফেলছেন, এখন আপনি বেশি সময় দিতে গিয়ে ওভার ট্রেডিং করতেছেন, করে আপনার পুরো অ্যামাউন্ট জিরো করে ফেলতেছেন। সেই ক্ষেত্রে আপনার মোটামুটি শিখা হয়েছে, আপনি সেশন করেন, সকালে একটা করেন বা দুপুরে একটা করেন বা হচ্ছে বিকালে বা একেবারে রাইতে একটা করেন, একটা বা দুইটা সেশন বা তিনটা সেশন, কিন্তু সেশনের টাইম গুলো শর্ট করে নেবেন, অল্প কিছু ট্রেড করবেন, প্রফিট টার্গেট লস টার্গেট রেখে বের হয়ে চলে আসবেন, শেষ। তাহলে আপনার জন্য মানে ভালো হবে। তো এই জন্য বললাম যে স্যার বিগিনারদের জন্য শিখতে একটু একরকম, আবার যারা মোটামুটি স্যার শিখছে তাদের শিখতে জন্য আলাদা। শিখতে শিখার জন্য যখন একটানা 1 ঘন্টার মতো সময় যায় তখন মাথা এলোমেলো হয়ে যায়, মানে এই জন্য বলছি যে কতক্ষণ সময় আচ্ছা শিখা ওই রকম গ্যাপ যদি দিয়ে। হয়, এটা এটা এক একজনের, এই ক্ষেত্রে এক একজনের হচ্ছে সাইকোলজি বা এক এক রকম। এখন আমরা যদি ওই রকম আচ্ছা মনে হয় যে স্যার, এখানে আমি একটা বলি স্যার। ঢুকার পরে যদি 2-4 মিনিট যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে, আপনার হচ্ছে 10-15-20 মিনিটের মধ্যে আপনার ভালো আপনি নিতে পারতেছেন বা আপনার ভালো ক্যাপচার হইতেছে, এরপরে আপনার আউলে যেতেছে, তাহলে আপনি ওই কম সময়গুলোই দেন, ওটাই আপনার জন্য ভালো হবে। আচ্ছা হ্যাঁ স্যার, বলেন। এখানে আমি একটা বলি। এখানে আমার হচ্ছে যে মানে অধিকাংশ সময় আমি যখন মানে 10টার মতো ট্রেড করি, 8টা 10টা, তখন আমার উইনিং রেশিও প্রায় 70%, 60% থাকে। তো আমি মানি ম্যানেজমেন্ট করে প্রায় কিন্তু প্রফিট করি ডেমোতে আর কি। তো যখনই 10টার বেশি মানে ট্রেড করতে যাই, মানে যখনই একটু মানে 1 ঘন্টার বেশি সময় হয়ে যায়, তখনই মানে 3-4টা ট্রেড লস হলে তখনই মানে ডিমোটিভেট হওয়া শুরু করে, আচ্ছা মানে উল্টা পাল্টা থিংস আসা আচ্ছা শুরু এটা হয় বলে আর দেয়, কি। এটা এটা কেন হয় আমি বলি আপনাদের, হচ্ছে সময় প্রায় শেষ, আমি এটা শেষ করে দিতেছি। এটা হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে মানুষ একটানা একই সময়ে পরপর 5টা, মেবি 3টা থেকে 5টা ডিসিশন সে ফুল মানে তার ফুল ব্রেন দিয়ে নিতে পারে। এরপরে যখন ডিসিশন গুলো সে মেক করে, তখন প্রত্যেকটা ডিসিশনের ভিতরে কিছু ইনকারেকশন থাকে, যার কারণে পরবর্তী ডিসিশন গুলো ভুল হওয়ার ক্ষেত্রে হচ্ছে অনেক ভূমিকা রাখে। এই জন্য ট্রাই করবেন যে ট্রেড করার সময় আপনি মার্কেট দেখতে বলছি, আমি তো বলি না যে আপনি 10টা 20টা 30টা 50টা ট্রেড করেন। আমি মার্কেট জাস্ট বসে থেকে মার্কেট দেখবেন, অথবা 1 ঘন্টা ট্রেড করতেছেন, 1 ঘন্টার ভিতরে 5টা ট্রেড করছেন, এখন এই 1 ঘন্টার ভিডিওটা আপনি রেকর্ড করবেন, এই 5টা ট্রেড কোথায় কোথায় করলেন, কি কি ভুল হলো, এই রেকর্ডটা আবার 1 ঘন্টা ধরে আপনি ওই ভিডিওটা আবার দেখেন, আবার একটু পরে ওই ভিডিওটা আবার দেখেন, দেখবেন যে আপনার সাইকোলজিক্যাল এবং ট্রেডিং দুই জায়গাতে আপনার অনেক ইমপ্রুভমেন্ট চলে আসবে। ঠিক আছে? তো যাই হোক, সময় প্রায় শেষ, হয়তো বা বন্ধ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের পরবর্তী মিট আপ ক্লাস, এই যে ফ্রি ক্লাস যেটা সবার জন্য উন্মুক্ত, এটা হচ্ছে আগামী শুক্রবারে থাকবে। আর আমাদের ব্যাচ, অষ্টম ব্যাচ চলমান, যারা অষ্টম ব্যাচে অ্যাড হতে চাচ্ছেন, সেম আমাদের আগের ব্যাচ গুলোর মতো। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, আমাদের নেক্সট ব্যাচও ইনশাল্লাহ আপনারা যদি করবো। আর তত তার আগ পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।